ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে মৃত্যু এবং মৃত্যুর আগে পরে কি করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। মূলত এর উদ্দেশ্য যাতে করে আমাদের জীবনের সমস্ত কাজগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। এজন্যই এই আলোচনা। কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে, সুন্নি নামে এমনও কাজ চলছে যেগুলো কোরআন এবং হাদিসের কোথাও নেই, অথচ নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা আগে বিভিন্ন বেদাতি, বেরলভী, মাঝভান্ডারী, এরকম যে বেদাতিগুলো স্বীকৃত, এরা এই নামগুলো ব্যবহার করত। আমরা ছোটবেলায় দেখেছি কুমিল্লা, লাকসাম এসব অঞ্চলে একদল লোক আছে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, স্লোগান দেয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এরপরে যা কিছু আলোচনা হয় সবগুলো কোরআন হাদিস পরিপন্থী। এখন বর্তমানে আর একদল নব্য বেদাতি, যারা ওদের চেয়ে একটু তুলনামূলক ভালো, এরাও নিজেদের নাম দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে একটা পরিষদ করে নতুন করে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে। গতকাল তারা একটা বিশাল সম্মেলন করেছে রমনা পার্কের পাশে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে আপনার একটা সম্মেলন কেন্দ্র আছে, ওখানে ভাড়া করে। যারা ওখানে গিয়েছিলেন তাদের মন্তব্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে আলোচনা হবে, মনে করলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, এসব বিষয়ে শুনবো। গিয়ে শুনলাম শুধুমাত্র আহলে হাদিসদের বিরুদ্ধে আর বুখারী আর মুসলিমের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে। তার মানে বুখারী মুসলিম যারা মানে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে, এদের পরিভাষায়। আর যারা হাদিস বাদ দিয়ে বরং বিভিন্ন পীরের তরিকা মানে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা এবং মানুষের তৈরি করা তরিকা মানে, এরা হলো তাদের ভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমাদের পরিষ্কার হওয়া উচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে সুন্নাহ বলা হয় হাদিসকে, তরিকা, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে তরিকা। এই যে আমরা যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বলি, এই পরিভাষাগুলো তৈরি করা হয়েছে অনেক পরে। ফুকাহায়ে কেরামগণ, আমরা ফুকাহাদেরকে মানি। যে সমস্ত আহলে হাদিসরা ফিকহকে অস্বীকার করে, ইমামদেরকে মন্দ বলে, আমি পরিষ্কার আমার বক্তব্য বলছি, ওই সমস্ত আহলে হাদিসদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাঈ, ইমাম যুহরি, ইমাম ইসহাক, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, বড় বড় ইমামরা
যারা কোরআন এবং হাদিসের থেকে মাসাইল বের করেছেন, আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি এবং এদের মধ্যে যার কওলটাকে আমরা কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যশীল মনে করি তারটা আমরা গ্রহণ করি। কাজে আমরা সব ইমামকে শ্রদ্ধা করি, সব ইমামকে মানি। আমাদের বিরুদ্ধে যারা না জেনে বক্তব্য দেয় ওরা তো ইমাম মানে না, এরা মিথ্যা বলে। বরং আমরা বলতে পারি এই সমস্ত লোকেরা ওই ইমামদেরকে মানে না। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এরা চিশতিয়া কাদরিয়া তরিকা মানতেন? এসব তরিকা ছিলেন? আপনারা আশ্চর্য হবেন, বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব বাংলা আছে, আরবি না পারলে বাংলায় পড়বেন। চকবাজার কোন এক লাইব্রেরি থেকে বাংলা করেছে। ওটায় 72 ফেরকার তালিকা দিয়েছে। গোমরা জাহান্নামী ফেরকা, একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাজাত প্রাপ্ত, আর বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। এই 72 ফেরকার তালিকা দিতে গিয়ে আব্দুল কাদের জিলানী সাহেব লিখেছেন এই 72 ফেরকার মধ্যে একটা হচ্ছে ফেরকায়ে হানাফিয়া। এরপরে লিখেছেন যাতে পরিচয় ভালো করে জানতে পারে এই ফেরকার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবু হানিফা নোমান বিন সাবিত। আবু হানিফা যার বাপের নাম নোমান, যার নিজের নাম নোমান, উপনাম আবু হানিফা এবং তার বাপের নাম সাবিত। একবার বাপের নাম উল্লেখ করেছে যাতে ভুল না বুঝে কেউ। তাহলে আসুন, যদি আজকে আব্দুল কাদের জিলানীকে আপনি হক মনে করেন, তার তরিকা মানেন, তাহলে তার ফটো অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন জাহান্নামী ফেরকাদের একজন লিডার। তাহলে একজন লোক কি করে একদিকে তরিকা মানে কাদেরিয়া আর একদিকে মাযহাব মানে হানাফি, এটা আগুন আর পানিকে জমা করার মতো। বরং আমরা আবু হানিফার সঠিক অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই আমার মাযহাব, তোমরা ওইটাকে ধারণ করো। আমার কোন কথা যদি সহিহ হাদিসের পরিপন্থী হয় তোমরা আমার কথাকে বাদ দিয়ে হাদিসকে ধারণ করো। আমরা সেই কথার অনুসরণ করে, এবং এই একই কথা বলেছেন আল্লাহ তাআলা সূরা নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের কোন ব্যাপারে পরস্পরে মতবিরোধ দেখা দেয়, ঝগড়া বিবাদ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দিয়ে দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে ওটা তোমরা মানবে, সে যে হোক না কেন, যত ছোট হোক। আর যদি কোরআন এবং হাদিসের সঙ্গে না মিলে সে যত বড় ব্যক্তি হোক না কেন, ওর কথাগুলো তোমরা দেয়ালের সঙ্গে ছুঁড়ে মেরে দাও। একই কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যিনি দিন প্রচারের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত যিনি দাওয়াত দিয়েছেন, জীবনের শেষে এসে যখন তিনি সর্বশেষ ওসিয়াত করছেন, বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সে সময় তিনি বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে। কয়টা জিনিসকে? অতক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না, গোমরা হবে না। সেই দুটো জিনিস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নতি,
একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিসকে ধরার জন্যই বলেছেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল আরো যত ইমামরা ছিলেন। আমরা সেটাকে মান্য করি, আল্লাহর কথা মানি, আল্লাহর রাসূলের কথা মানি, ইমামরা যেটা বলেছেন ওটা মানি। এইখানে হানাফি মাযহাবের ফিকহের কিতাব পড়তে হলে যে উসুলের কিতাবগুলো পড়া হয়, নীতিমালা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নীতির আলোকে কোরআন এবং হাদিসের থেকে মাসআলা বয়ান করেছেন, ওই কিতাব আছে এখানে উকুদ রাসমিল মুফতি, কিতাব বের করেছেন শরহ উকুদ রাসমিল মুফতি। এই কিতাব লিখেছেন হানাফি মাযহাবের একজন বড় আলেম, ফতোয়ায়ে শানির যিনি লেখক ইবনে আবিদিন শামি, তিনি লিখে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু ওয়া মিন আইনা আখাযনাহু। কোন মুফতির জন্য জায়েজ হবে না, কোন মুফতির অধিকার নাই আমার কওলের দ্বারা ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমি কোরআন হাদিসের কোন দলিল থেকে এই মতটা গ্রহণ করেছি। কে বলেছেন? তাহলে কি ইমাম আবু হানিফার কোন দোষ আছে? সুতরাং যারা ইমাম আবু হানিফার দোষ দেয়, তার সমালোচনা করে, এই সমস্ত আহলে হাদিসদের সাথে আমার কোন সম্পর্ক আছে? এরকম ভাবে আমি পরিষ্কার বলতে চাই যে আহলে হাদিসেরা নিজেদের দাওয়াত সব কিছুর মূল মনে করে রফলিয়া দান করা, আমিন করে বলা, বুকে হাত বাঁধা, এইগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ। এইগুলো করলেই পাক্কা মুসলিম, এরপরে যত অন্যায় করুক অন্যায় না। এই সমস্ত আহলে হাদিসদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি আমাদের বক্তব্য আমরা বলছি ফুকাহাদের মধ্যে ইখতিলাফ আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাকিমু ইদা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। কোন বিচারক যদি ইজতিহাদ করে কোন মাসআলা, কোরআন হাদিসে সরাসরি উল্লেখ নেই, বিচারের রায় দিতে গিয়ে ইজতিহাদ করেছেন এবং ভুল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু আজরুন, সেও একটা আজর পাবে, একটা সওয়াব পাবে, কারণ সে ইজতিহাদ করেছে, কষ্ট করেছে। বাকি ভুলের অনুসরণ করা যাবে না। আপনি যখন জানলেন ভুল হয়ে গেছে, মুজতাহিদ আল্লাহর কাছে সওয়াব পাবেন ঠিকই, কিন্তু সে ভুলকে অনুসরণ করা যাবে না। আর যদি মুজতাহিদ ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরান, সে কয়টা সওয়াব পাবে? সুতরাং যারা ইজতিহাদ করে মাসলা মাসাইল বের করেছেন, আমরা তাদের শ্রদ্ধা করি। দুনিয়ার সকল মানুষেরাই মাযহাব মানে, মাযহাব সবাই মানে। যে বলে কোন মাযহাব মানি না, সে যদি আলেম না হয় তাহলে সে সালাত আদায় করে কেমনে? সে কোরআন হাদিস পড়তে জানে না, নিশ্চয়ই সে কোন ইমাম তাকে বলেছে, তার কথা অনুযায়ী যা ওইটা মানে। তোমাকে এটা বললো কি এটা সহিহ? আসল রহস্য হচ্ছে মাযহাব আমরাও মানি, বিষয়টা হচ্ছে কোন কোম্পানির নিজস্ব মাযহাব মানতে হবে কিনা। হানাফি মাযহাব কাকে বলে? ওনাদের পরিভাষায় হানাফি মাযহাব বলে ইমাম আবু হানিফার কথা যদি কোরআন হাদিস অনুযায়ী না মিলে, ওটা বাদ দিয়ে ওনার ছাত্র, ওনার গণ্ডির মধ্যে ওনার কোম্পানির যারা ম্যানেজার, ক্যাশিয়ার, উপম্যানেজার, এরকম ভাবে কর্মচারী, সেক্রেটারি, এদের কারো যদি কোনো মত পাওয়া যায় তাহলে ওটা মানলেও সে হানাফি। তবে ওই গণ্ডির থেকে বাইরে গিয়ে যদি অন্য কোন ইমামের বক্তব্য মানে তাহলে সে হানাফি থাকে না। এই জন্য হানাফি মাযহাবের কোম্পানির ইমাম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি ইমামদের শ্রদ্ধা করি, ওনাদের কোনো দোষ, ওনারা বলে যান না এটা, এই কোম্পানি ওনারা তৈরি করেন নাই, ওনার ছাত্র এরা। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুফর রাহিমাহুল্লাহ, ইমাম জিয়াদ ইবনে হাসান রাহিমাহুল্লাহ, এরকম
যারা আছে এরা হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র। হানাফিদের বক্তব্য হলো, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আবু হানিফার মাসআলাটা কোরআন হাদিস অনুযায়ী সহি না, তার চেয়ে ছাত্রদেরটা সহি, তাহলে আবু হানিফারটা বাদ দিয়ে ছাত্রদেরটা মানো, তারপরেও তুমি হানাফি। যেমন মনে করুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বর্গা জমি দেওয়া জায়েজ নাই। বর্গা জমি বুঝুন তো, ভাগে চাষ করতে দেয়, আমার জমি আপনি চাষ করবেন, ফসল যা হবে একটা ভাগ ঠিক করে নেয়, অর্ধেক আপনার অর্ধেক আমার, বা 1/3 অংশ আপনার 2 অংশ আমার। এইরকম জমি চাষ করতে দেওয়ার নাম কি? বর্গা, মুজারাআত বলে আরবিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা জায়েজ নেই। তোমার জমি আছে, পারলে নিজে চাষ করো, আর নইলে গরিবকে দিয়ে দাও যে চাষ করবো, খেয়ে বাঁচবে। আল্লাহর জমি তুমি ভাগে দিতে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হানাফি মাযহাবে কখনোই গ্রহণ করা হয় নাই, বরং তার ছাত্র আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, এটা ঠিক না, বরং এটা জায়েজ। কারণ আল্লাহর রাসূল খয়বরের জমিন ইহুদিদেরকে দিয়েছিলেন, তাদেরকে ভাগে চাষ করে দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে চুক্তি ছিল যে অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের, চাষ করবো তোমরা। খয়বর বিজয় হওয়ার পরে ইহুদিদেরকে সেখানে বহাল রাখা হয়েছিল এই শর্তে। অতএব মুজারাআত জায়েজ। হানাফি মাযহাব ফতোয়া কোনটার উপরে? এই আবু ইউসুফ এবং মুহাম্মাদের কথার উপরে যে জায়েজ। এটা আবু হানিফার কথা মানা হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজে তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার বলা কোনো জরুরি না। আল্লাহর মহত্ব এবং বরত্ব প্রকাশ পায় এমন কোন শব্দ দিয়ে শুরু করলেই যায়। হানাফিরা এটা মানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া এটা ফারসি, মানে ওই সময় ফারসি ছিল, আমরা বলতে পারি বাংলায় পড়া যায়। কাজে এখন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে তাকবীর না বলে আল্লাহু আজাল, আল্লাহু আযম, এটা জায়েজ। এরপরে শুরু করলো যত গুণগান প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। নজরুলের কবিতা আছে সূরা ফাতিহার অনুবাদ। এই কবিতা যদি পড়ে দেয় কেউ, তাহলে কি হয়ে যাবে? সালাত আদায় হয়ে যাবে। নূরুল আনোয়ার হানাফি মাযহাবের উসুলের কিতাব, ওই কিতাবের শুরুতেই উসুল লেখা আছে। হানাফিরা কি মানে? এরকম ভাবে হেদায়া পড়লে পাবেন শত শত মাসআলা, একটা আর দুটো না, যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলকে গ্রহণ করা হয় নাই, তার মতকে গ্রহণ করা হয় নাই, বরং ওই কোম্পানির অন্য কারো মত অনুসরণ করা হয়েছে। আমিও বলি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি ইমাম আবু হানিফাকে মানি, ইমাম আবু ইউসুফকে মানি, মুহাম্মদকে মানি, যে অর্থে আপনারা মানেন কোরআন হাদিস অনুযায়ী মিললে পরে মানা যাবে। তবে আপনাদের কোম্পানিটা একটু ছোট, আমার কোম্পানিটা আরো পরিধি বড়। আমি বলি একই জায়গায় আবু হানিফার কথা বাদ দিয়ে যদি ইমাম মুহাম্মদকে মানা যায়, ইমাম আবু ইউসুফকে মানা যায়, ইমাম জুফরকে মানা যায়, হাসান ইবনে জিয়াদকে মানা যায়, ঠিক একই রকম ভাবে যদি ওনাদের কোনো কথাও কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ না হয়, বা বিশুদ্ধ কিন্তু তার চেয়ে ভালো ইমাম আহমদ বিন হাম্বলের কথা, ইমাম শাফিঈর কথা, ইমাম মালিকের কথা, তাহলে সেক্ষেত্রে যদি ওনাদের কথা কেউ মানে তাহলে কোনো আপত্তি নাই। এরকম ভাবে আরো কোন ইমামের কথা যদি হয়, এটা পরিষ্কার। তাহলে আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, ইমামদেরকে মানি, কোন শর্তে? কোরআন এবং হাদিসের শর্তে। এইরকম ভাবে অনুসরণ করতে বলেছেন আল্লাহ নিজে, এরকম ভাবে অনুসরণ করতে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এরকম অনুসরণ করতে বলেছেন সমস্ত আইম্মাগণ, ইমামগণ। আর এইরকম যারা অনুসরণ করে তাদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহাল মানি ধারক বাহক, ওয়ালা। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে হচ্ছে তরিকা। আমি এটা বলছিলাম যে কোরআন এবং হাদিসে বর্ণিত যদি সুন্নাত পাওয়া যায়, সেখানে এই বর্তমান সুন্নাত না, আমরা এই সুন্নাত নামাজ পড়ি, এই সুন্নাত না, এগুলো ফুকাহারা পরবর্তীতে তৈরি করেছেন। কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, সেটার জন্য এটা নাজায়েজ করেন নাই। কোরআন এবং হাদিসের পরিভাষা একদিকে ওয়াজিব,
মানে ফরজ। ওয়াজিব আর ফরজ হাদিস কোরআনে এক। অপরদিকে এর বাইরে যত সবগুলো হচ্ছে তাতাব্বুআত, নফল। নফলের মধ্যে কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম। যেমন ফজরের সালাতের আগে 2 রাকাত আমরা বলি সুন্নাত, নফলের অন্তর্ভুক্ত। নফল পরিবারের সদস্যরা সব, এর মধ্যে এটার গুরুত্ব অনেক বেশি। জোহরের আগেও সুন্নাত আছে, ফজরের আগেও সুন্নাত আছে, কিন্তু ফজরেরটার গুরুত্ব অনেক বেশি। আসরের আগে আর সুন্নাতের গুরুত্ব আরো কম। এরকম ভাবে ফুকাহায়ে কেরামরা হাদিস থেকে যাচাই করে যেটার গুরুত্ব বেশি ওটাকে বলেছেন সুন্নাতে মুআক্কাদা, যেটার গুরুত্ব কম ওটা সুন্নাতে জায়েদা, যেটার গুরুত্ব আরো কম ওটাকে বলেছেন মুস্তাহাব, যেটার গুরুত্ব আরো কম ওটাকে বলেছেন কি নুদুব মানদুব, আরো কম ওটা মুস্তাহাসান। আর ভালো মন্দ দুই দিক সমান সমান, গুরুত্ব নাই, এটার নাম মুবাহ। এই পরিভাষাগুলো তৈরি করেছেন কারা? ফুকাহায়ে কেরামগণ জাযাহুমুল্লাহ তাআলা। আমরা তাদেরকে দোয়া করছিলাম, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তারা অনেক বড় কাজ করে গেছে। তারা দল তৈরি করে যান নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই আমার নামে একটা মাযহাব তৈরি করো, একটা দল তৈরি করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই আমার নামে একটা মাযহাব তৈরি করো, দল তৈরি করো। কোন ইমামের কথা বলেন নাই। প্রত্যেক ইমামেরা নিজ সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিসের মাসআলা বের করেছেন। ওই সময় হাদিস এরকম লেখা বড় বড় কিতাব ছিল না। ওনারা কষ্ট করে করে হাদিস সংগ্রহ করেছেন। যে পর্যন্ত পেয়েছেন সে পর্যন্ত তারা চেষ্টা করেছেন শুদ্ধ করার জন্য। এরপরে তারা বলে দিয়েছেন যখন তোমাদের কাছে আমাদের কথা পৌঁছে যাবে তখন তোমরা যাচাই করো আমাদের কথাটা আমরা কোন দলিল থেকে গ্রহণ করেছি। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য এটা আমার সামনে আছে, যেটা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, বড় ফতোয়ার কিতাব লিখেছেন। ওনার এই ফতোয়ার উসুল নীতিমালার উপরে লেখা ছোট কিতাব শরহ কুদরাতুল মুফতি, এটার 128 পৃষ্ঠা লিখেছেন লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, আমাদের কথা দিয়ে কোনো ব্যক্তির ফতোয়া দেওয়া জায়েজ নেই হাত্তা ইয়ালামা মিন আইনা খাযনাহু, যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমি কোথা থেকে বলেছি, মিন আইনা কুলনাহু। এমনি ভাবে তিনি আরো লিখে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, একেবারে সুন্দর করে শিরোনাম দিয়ে, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওটা আমার মাযহাব। এটা আছে একই কিতাবের 125 নম্বর পৃষ্ঠায়। তাহলে ইমামদের কোনো দোষ নেই। আমরা পরিষ্কার হয়ে গেলাম আহলুস সুন্নাহ কাকে বলে। সুন্নাহ মানে হচ্ছে তরিকা। কার তরিকা? আল্লাহর রাসূলের তরিকা। এজন্য সাহাবায়ে কেরাম যখন সুন্নাহ বলতেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ফাতিহা করে বললেন ইন্নাহা সুন্নাহ, এটাই সুন্নাহ। এটা আমার এই কিতাবে লেখা আছে। মরণের আগে আর পরে যে বইটা লিখেছি এটা আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইতে এই বিস্তারিত দলিল পেশ করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো কিভাবে আসছে এখানে। ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি এটা বয়ান করে বলেছেন, বহু হাদিসে আছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে একটা জানাজার নামাজ পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরালেন, সাআলতুহু আন যালিকা, আমি তাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে আপনি সূরা ফাতিহা পড়লেন কেন? ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন, বলেন এটা সুন্নাহ এবং হক, এটাই সত্য এবং এটাই সুন্নাহ। কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরকম ভাবে অনেকগুলো হাদিস তিরমিজি হাদিসে আছে। সাল্লাল্লাহু আলাল জানাজাতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানাজা সালাত আদায় করলেন। ফাকারা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন। ফাকুলতু লাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা ইন্নাহু মিনাস সুন্নাহ, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। এই সুন্নাহ মানে কি?
ওই যে মুস্তাহাব আর সুন্নাত, সেই সুন্নাত না, এই সুন্নাত মানে তরিকা। কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে বোঝা গেল আহলুস সুন্নাহ মানে কি? সুন্নাহওয়ালা। কার সুন্নাহওয়ালা? আল্লাহর রাসূলের সুন্নাহ মানবো, মন গড়া মানবো না সাহাবীরা যেভাবে মেনেছেন সেভাবে? এই জন্য আছে ওয়াল জামাআহ, ও মানি সাথে, আল জামাআহ মানি আল জামাআহ, সুনির্দিষ্ট একটা জামাতকে ইঙ্গিত করা হয়েছে। সেই জামাত কোনটা? সাহাবায়ে কেরামদের জামাত। পরিষ্কার মনে রাখতে হবে, কোরআনুল কারীমকে আমরা বুঝবো রাসূলের আয়না দিয়ে। রাসূল যেভাবে কোরআনকে বুঝেছেন, রাসূল যেভাবে আমল করেছেন, কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল যা দিয়েছেন ওটাই হচ্ছে আল্লাহর ব্যাখ্যা। কার ব্যাখ্যা? তাহলে কোরআনকে বুঝবো কার আয়না দিয়ে? রাসূলের আয়নায় দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখবো সাহাবায়ে কেরামদের আয়না দিয়ে। কাদের আয়না দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামরাই ভালো বুঝেছেন তার কথা। সুতরাং আল্লাহর রাসূলের সুন্নাহকে যারা সাহাবায়ে কেরামদের জামাতকে অনুসরণ করে পালন করে তাদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার পরিষ্কার হয়ে গেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে কি? পরিষ্কার হয়ে গেছে। এখন যারা সাহাবায়ে কেরামদের তরিকা বাদ দিয়ে বিভিন্ন চিশতি, কাদেরি, নকশবন্দি, হিন্দি, মজুসি, বরিশালি, ফরিদপুরি, আট্রসি, মাযহাবি, বিভিন্ন রকমের ভাজভান্ডারি, কত রকমের তরিকা মানে, সেইগুলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়েছে? এই জামাত সাহাবায়ে কেরামদের জামাত নয়। এই জামাত হচ্ছে কতগুলো সুফি, ভণ্ড, লেংটা, খাজা বক্স, গাজা বক্স, আটা বক্স, গঞ্জে বক্স, খাজা নওয়াজ, বান্দা নওয়াজ, বৈদ নওয়াজ, ভণ্ডদের তরিকা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস। মুনাফিকদের চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ বলেছেন সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র বয়ান করেছেন। এই মুনাফিকদেরকে যখন বলা হয়, এটা 13 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিক লোকদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেরকম ভাবে ঈমান এনেছে আন্নাস। আন্নাস আলিফ লাম আহাদে খারিজি বলে, আলিফ লাম আহাদে খারিজি, বিভিন্ন আলিফ লাম আছে। এইখানে আদে খারিজি আন্নাস বলতে ওই লোকেরা মানে সাহাবায়ে কেরামরা। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ওরকম ভাবে যেরকম ভাবে ঈমান এনেছে আন্নাস, ওই লোকগুলো সাহাবায়ে কেরামরা, ক্বালু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওরকম যেরকম বোকা লোকেরা ঈমান এনেছে? মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলতো বোকা, এরা কিছু বুঝে না। এইভাবে মুনাফিকরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আর বর্জন করেছে কারা? কারা বর্জন করেছে? আল্লাহ আর এক জায়গায় বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আরো গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরা আল বাকারা, এই সূরার 137 নম্বর আয়াত। মনে রাখবেন আয়াতগুলো। আল্লাহ তাআলা বলেন নাই ফাইন আমানু বিমিসলি মা বিমিসলি আমানাল ফির, বিমিসলি আমানাল মাশায়েখ ওয়াল আইম্মা, এসব বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে বিমিসলি মা, ওই রকম ভাবে, আমানতুম বিহি, যেরকম ভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা কি পরিষ্কার করে বলেছেন, যদি লোকেরা
তোমরা যেভাবে ঈমান এনেছো সেইভাবে ঈমান আনে ফাতাবিহতাদাও, তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তারা তোমাদের ঈমানের মতো ঈমান না আনে, তোমরা যেভাবে ঈমান এনেছো এরকম ঈমান না আনে, আল্লাহ বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধিতার মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেল। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ওয়া সামিউল আলিম, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াত। কি বোঝা গেল? এজন্যই আসলাফরা বলতেন, হাদিসে বলা আছে মান ইস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা। মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন মান ইস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, তোমাদের কেউ যদি কাউকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করতে চাও, কারো আদর্শ মানতে চাও, যারা প্রশ্ন করো আমরা কার আদর্শ মানব, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন মান ইস্তান্না মিনকুম, তোমাদের থেকে কেউ যদি কার আদর্শ মানতে চাও, ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, তাহলে সেই যেন ওই লোকদের আদর্শ গ্রহণ করে, তরিকা গ্রহণ করে। এখানে ইস্তান্না সুন্নাহ গ্রহণ করে ওই সমস্ত লোকদের যারা মরে গেছে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ, কেননা জীবিত ব্যক্তি ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, জাহান্নামী হতে পারে। এখানে কেউ বুঝতে পারে মৃত্যু লোকদের তরিকা মানতে বলা হয়েছে, কাজী মাজারের দলিল পাওয়া গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বোকা নন, ব্যাখ্যা দিয়েছেন। মিশকাত 30 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, প্রথম নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মৃত্যু ব্যক্তি বলতে কাদেরকে বুঝাচ্ছি? বিভ্রান্ত হও না, ভুল বুঝো না। উলাইকা আসহাবু মুহাম্মদ, ওই লোকেরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব এবং সাহাবায়ে কেরাম। কানু আফদালা হাযিহিল উম্মাহ, যারা ছিলেন এই উম্মার সবচেয়ে ক্রিম, উম্মার সবচেয়ে আফদল। আমাকাহুম ইলমান, যারা এলেমের দিক থেকে ছিলেন সবচেয়ে গভীর এলেমের অধিকারী, কারণ সরাসরি তারা মিশকাতুন নবুওয়া, আল্লাহর নবুয়তের, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের, নবীর সরাসরি বাতির থেকে তারা এলেম অর্জন করে গ্রহণ করেছে। ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না। তারা যেটা করতেন তা বলতেন, যা বলতেন তাই করতেন, যেটা করতেন না তা বলতেন না, নিজেকে বুজুর্গ পেশ করার জন্য এরকম করতেন না। এরপরে তিনি বলছেন ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করো। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন সিয়ারিহিম ওয়া আখলাকিহিম, এবং তোমাদের পক্ষে যত সম্ভব তোমরা তাদের সিরাত, তাদের আদর্শ এবং তাদের আখলাক চরিত্র গ্রহণ করো। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শিক্ষক হিসাবে। কি হিসাবে? আমি এই জন্য আমার পুরাতন লেকচারে আছে, যারা শুনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একটা মাহফিলের মঞ্চ হিসেবে আখ্যায়িত করেছেন। মাহফিলে যেরকম ভাবে বক্তা অনেক থাকে, বক্তাদের তালিকা থাকে, অনেক বক্তা বক্তব্য রাখবে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনও এই জমিনটাকে তৈরি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি কেমনে করবে, কিসের ভিত্তিতে করবে, সেই জন্য একদল ওয়াইজ, বক্তা এবং শিক্ষক দরকার ছিল। সেই শিক্ষকরা হচ্ছেন নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী রাসূলদের তালিকা তৈরি করলেন, মাহফিলের পোস্টার তৈরি হয়ে গেল। সেই পোস্টারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার নাম ছিল। এই পোস্টারে হেডলাইন এবং বড় অক্ষরের নামটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাহফিল শুরু হলে প্রধান বক্তা আগে আসে না শেষে আসে? দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, সবাই দাওয়াত দিতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কোরআনে পরিষ্কার বলা আছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহ তাআলা বলছেন, আপনার আগে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলদেরকে এই একটা দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করেছি, একটা আদেশ দিয়েছি যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর অন্য করে ইবাদত করবে না। আল্লাহ ছাড়া ইলাহ নেই, অতএব তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো। এইরকম দাওয়াত চলতে চলতে এবারে প্রধান বক্তা এসে গেলেন। প্রধান বক্তা আসার জন্য একটা বড় মঞ্চ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, মাদ্রাসা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা তৈরি করলেন। সেই মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। তার নাম কি? কোরআন বলছে, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে তা হচ্ছে ওই ঘর যা বাক্কায় অবস্থিত। মক্কার আগের নাম হলো বাক্কা, এই বাক্কায় অবস্থিত, তা হচ্ছে হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। বোঝা গেল হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্র কোথায়? না কোনো দরগা, না কোনো দুর্গা, এখন বিশ্ব মন্দির, বিশ্ব পায়খানা, বিশ্ব দরগা, বিশ্ব দুর্গা, সব বিশ্ব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা তৈরি করলেন, আল্লাহর নির্দেশে মাদ্রাসা তৈরি হয়ে গেল। এইবারে মাদ্রাসার শিক্ষকের জন্য আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে। কোরআন বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এইখানে যদি শিক্ষক না থাকে তোমার বান্দারা ধ্বংস হয়ে যাবে। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠাও তোমার এই বান্দাদের থেকে, আমার সন্তানদের মধ্য থেকে। ফেরেশতা না। সুতরাং বুঝা গেল রাসূলকে যারা ফেরেশতা বলে, আল্লাহর অংশ বলে। আপনারা গত জুমার পরে যারা ছিলেন, লেকচারে ছিলেন, তারা দেখেছেন জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের বর্তমান খতিব খুতবা দিয়েছে, যে কয়টা হাদিস বলে সবগুলো জাল হাদিস। পত্রিকা এসে সেগুলো আমি গত জুমার এগুলো বিস্তারিত আলোচনা করেছি জুমার পরের লেকচারে। আপনারা জুমার পরের লেকচারও থাকবেন, গুরুত্বপূর্ণ লেকচার হয়। এবং আজকে আরো গুরুত্বপূর্ণ লেকচার আছে, শীত তৈরি করেছি জুমার পরের লেকচারের জন্য। আজকে জুমার জন্য লেকচার শীত তৈরি করি না, এই জুমার পরে অনেক গুরুত্বপূর্ণ লেকচার আছে। যাই হোক, ওইখানে পরিষ্কার বলেছিলাম কোন হাদিস কি কারণে জয়ী, দুর্বল কেন। এরকম যদি খতিব হয়তো মুশকিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, মিনহুম, তাদের থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত তেলাওয়াত করে আপনার আয়াতের মাধ্যমে আমার এই মাদ্রাসাকে আবাদ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার সন্তানদের কাছে আপনার আয়াতের তেলাওয়াত করবে, না কোনো খাজা বাবার কাহিনী পড়বে। ইয়াতলু আলাইহিম, তাদের উপরে তেলাওয়াত করবে আয়াতকে। আয়াত বলতে দাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এরপরে বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, সূরা বাকারার 129 নম্বর আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন, আসমানি কিতাবের তালিম দিবেন নাকি সবুজ বর্ণের কোন কভারওয়ালা বই তালিম দিবেন? এখন কোরআনের পরিবর্তে মসজিদের মেম্বার গুলো দখল করেছে সবুজ কালারের একটা বই। এই সবুজ কালারের বই তালিম করার জন্য বা লাল কালারের বই তারা তালিম করার জন্য কোন ফাদায়েলে আমাল, মাকসুদুল মুমিনিন বা কোন তাবিজের কিতাব বা 12 চাঁদের ফজিলত, এই সমস্ত কিতাব তালিম করার জন্য নবী রাসূলদের দায়িত্ব ছিল না। সুতরাং যারা এই সমস্ত কিতাব তালিম করে নবীওয়ালা কাজ দাবি করে, ওটা নবীওয়ালা কাজ, ওটা শয়তানের কাজ।
কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং এই কিতাবের মাধ্যমে যদি আপনাকে শুদ্ধ করবেন, আত্মশুদ্ধি করবেন, কোন খাতা বাবার তরিকায় না, গাদা বাবার তরিকায় না। আমাদের নামে অপবাদ দেওয়া হয় আমরা নাকি আত্মশুদ্ধি মানি না, মিথ্যা কথা। আত্মশুদ্ধির গুরুত্ব আমাদের কাছে আছে। আমরা মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টা মূল দায়িত্ব, 1 নম্বরে তিলাওয়াতে কোরআন, 2 নম্বরে তালিমে কিতাব, 3 নম্বরে তালিমে হিকমা, 4 নম্বরে আত্মশুদ্ধি তাজকিয়া। তাজকিয়াকে আমরা মৌলিক 4টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব মনে করি। কিন্তু তাজকিয়ার নামে যদি তাজকিয়ার বিপরীত কাজ করা হয়, তাজকিয়ার নামে মনে করা হয় পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, তাজকিয়ার মানিয়েই করা হয় পীর আল্লাহর কাছে পৌঁছে দিবে, তাজকিয়ার মানিয়েই করা হয় পীর মুরিদের সবকিছু দেখে, পীর মুরিদের গুনাহগুলো ধুইয়া মুছে পরিষ্কার করে দেয়। এই যদি তাজকিয়ার মানি হয়, সেই তাজকিয়া খালি আমরা মানি না, তারা ওই তাজকিয়াকে প্রাণের যতটুকু ঘৃণা আছে সমস্ত ঘৃণা উজাড় করে ঘৃণা করি। তোমাদের তাজকিয়া কোরআন হাদিস তাজকিয়া না, কাজী মুফতি জসিমউদ্দিন রহমানী তাজকিয়াকে অস্বীকার করে মিথ্যা কথা। আল্লাহকে ভয় করো। তাজকিয়ার উপরে আমার দীর্ঘ লেকচার আছে, ইন্টারনেটে পাবেন, পুরাতন লেকচার দ্বারা দেখবেন, ওখানে দেওয়া আছে অনেকগুলো লেকচার, ধারাবাহিক লেকচার আছে। আমি আজকে তাজকিয়া লেকচার দিচ্ছি না, আজকে ভিন্ন একটা প্রসঙ্গ আলোচনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাসূল পাঠাও, শিক্ষক পাঠাও। আল্লাহ তাআলা জবাব দিলেন সূরা জুমার 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তবে একটু পার্থক্য আছে, আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ দিলেন। ইব্রাহিমের চাওয়া আল্লাহর দেওয়ার মধ্যে একটু ব্যস্তম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউযাক্কিহিম আসছে শেষে। আর আল্লাহ তাআলা উত্তর দিলেন কি বলে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আগে, এরপরে তালিমে কিতাব ও হিকমত। তার মানে ইব্রাহিমের দোয়ার মধ্যে একটু ভুল হয়ে গেছে। তিনি দোয়া করেছেন, আগে তালিমের কথা বলেছেন, কিন্তু তালিমকে আগে হয়। তাজকিয়া মানে পরিচ্ছন্ন করা, তাজকিয়া মানে পরিষ্কার করা। এই পুরাতন বিল্ডিং এ রং করতে হইলে আগে কি রং করে তারপরে পরিষ্কার করবে, না পরিষ্কার আগে করে তারপর রং করবে? কোনটা? আগে পরিষ্কার করতে হবে। ইব্রাহিমের দোয়ার মধ্যে পরিষ্কার গেছে পরে, কালার গেছে আগে। আল্লাহ তাআলা সংশোধন করে উত্তর দিলেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, মিনহুম তাদের মধ্য থেকে, কোন ফেরেশতাদের মধ্য থেকে না, জিনদের মধ্য থেকে না, অন্য কোন প্রাণী না, বা আল্লাহর কোন অংশ না, আল্লাহর কোন অবতার নন। কোরআনের পরিষ্কার আয়াত, রাসূলাম মিনহুম, তাদের থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। কি কাজ করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপরে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং আয়াতের মাধ্যমে, আয়াতের ঘষে ঘষে, আয়াতের তেলাওয়াত করে করে ওদের আত্মাকে শুদ্ধ করে ফেলবে। কোরআনের আয়াতের বাড়ি দিয়ে, কোরআনের আয়াতের র‍্যাপ দিয়ে ওদের অন্তরের মধ্যে খাজা বাবার তরিকা, গাদা বাবার তরিকা, যত ভণ্ডামি তরিকা আছে সবগুলো খাস করে দিয়ে ওই ইউযাক্কিহিম, পরিচ্ছন্ন করবেন, পরিশুদ্ধ করবেন। এই জন্য রাসূল পাঠানো হয়েছে। কাজে রাসূলের তাজকিয়া আর ওদের তাজকিয়া কি এক না ভিন্ন? সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর আয়াতের মাধ্যমে ওদেরকে তাজকিয়া করবে। তাজকিয়া হয়ে গেল, পরিচ্ছন্ন হয়ে গেল, এখন নতুন কিছু ঢুকে দেবে না। তাজকিয়া মানে খালি করা, তাজকিয়া মানে পরিচ্ছন্ন করা। এবারে নতুন রং। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও হিকমার তালিম দিবে। কিতাবের তালিম দিবে, হিকমার তালিম দিবে। হিকমা কোরআনের থেকে যে সমস্ত ফিকহ, যে সমস্ত জ্ঞান বিজ্ঞান, মাসলা মাসাইল ইস্তেমবাদ করা হয়, এগুলো হিকমার অন্তর্ভুক্ত, এগুলো শিক্ষা দিবে। বোঝা গেল কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে মাসালা মাসাইল ইস্তেমবাদ করা হয় এগুলো মানতে হবে। সেই জন্য আমি বলেছি আমরা ফিকহ মানি। যারা ঢালাও ভাবে বলে ফিকহ মানি না,
ইমাম মানি না, এটা আমাদের বক্তব্য না। আমাদের পক্ষে যদি এরকম কেউ বক্তব্য দেয়, আমরা তাদের সঙ্গে একমত না। আমি বলছিলাম, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি সেটা বয়ান করতেছিলাম আমি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আল্লাহ তাআলা শিক্ষক পাঠালেন। এই শিক্ষক যাদেরকে তৈরি করেছিলেন সেই শিক্ষকরা হচ্ছেন আসহাবুর রাসূলিল্লাহ। তাদের নাম কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলাইকা হিজবুল্লাহ। তাদের পরিচয় কি? হিজবুল্লাহ। এরা আল্লাহর দল। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদের উপাধি দিয়েছেন হিজবুল্লাহ। কি বলেছেন? আর শিক্ষকের নাম রাসূলুল্লাহ, ছাত্রদের নাম হিজবুল্লাহ। এটা আছে সূরা মুজাদালার একেবারে শেষ আয়াত, উলাইকা হিজবুল্লাহ। মাদ্রাসা তৈরি করলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। এবারে কিতাব লাগবে না, তালিমি কিতাব। কিতাবটা হচ্ছে কিতাবুল্লাহ। কিতাবটা কি? কিতাবুল্লাহ, কালামুল্লাহ। মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? খলিলুল্লাহ, জবিহুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম সিলেবাসের নাম কি? কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এবারে পরীক্ষা লাগবে না? পড়াশোনা কেমনে হয়? পড়াশোনা কেমনে হয়? পরীক্ষা লাগবে, পরিদর্শন করা দরকার। এখন পরিদর্শন করবে কে? যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, ওই মাদ্রাসার ভিজিট করা, ওই মাদ্রাসার পরিদর্শন করা, ওই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা করা দুনিয়ার কোন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সেজন্য নিজে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে ওদের পরীক্ষা করেছেন। পরীক্ষা করেছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। সূরা আল হুজুরাত 3 নম্বর আয়াত। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ ওদের অন্তরকে পরীক্ষা করেছেন। ওদের অন্তরের মধ্যে কোনো খাতা বোবা আছে কিনা, গাঁজা বোবা আছে কিনা, ল্যাংচা বোবা আছে কিনা, কোন অন্য কোন তরিকা আছে কিনা। আল্লাহ বলতেন না উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরীক্ষা করেছেন তাকওয়ার জন্য। পরীক্ষা করেছেন কে? আল্লাহ। পরীক্ষা করবেন কোথায়? পরীক্ষা করেছেন খানকায় বসাইয়া? পরীক্ষা করেছেন ওই রকম দরগায় জিকির করার মাধ্যমে না। একজনে বলছিল আল্লাহর আশিক হইয়া, আল্লাহর জন্য খেদা হইয়া তারপরে লাভ যায়, বাদরের মতো ঝুলে তাকে উপহার করা ঠিক না। আমি বলি আল্লাহর জন্য যদি আশিক হয় তাহলে কেন ওই সময় দৌড় দিয়ে পীরের যেখানে মঞ্চ থাকে মঞ্চের দিকে যায়? দৌড় দিয়ে কেন জঙ্গলে যায় না? দৌড় দিয়ে কেন অন্যদিকে যায় না? দৌড় দিয়ে যায় কোন জায়গায়? সব বাদরগুলোর নাচানাচি শুরু হয় মঞ্চকে কেন্দ্র করে। আপনারা দেখেন নাই? আবার বিশ্বাস না হয় তাহলে মাহফিলগুলো যাবেন, দেখবেন যখন জিকির শুরু হয় আর পীর বয়ান করা শুরু করে, এসকের খেলায় লাফালাফিতে সব লাফ দেয়, দৌড় দেয়, মানুষের কাদের উপর দিয়ে দৌড় দিয়ে যায় কোথায়? আর ওই সময় পীরের মঞ্চের আশপাশে একদম লাঠিয়াল বাহিনী রাখছে, 23 লোক, তাদের করে কেউ পীরের মাথায় গিয়ে উঠতে না পারে। কারণ বান্দরের তো অভ্যাসের মাথায় ওঠে, বান্দর আবার লাভ দিয়ে মাথায় ওঠে কিনা, এই জন্য ওখানে মঞ্চের আশপাশে লাঠিয়াল বাহিনী রাখে বান্দর বিচারণের জন্য। আল্লাহ নবীর সাহাবীরা নবীর আলোচনা শুনে কি বাদর নাচানাচি করেছেন? তো সাহাবায়ে কেরামদের চেয়ে তোমার ফয়েজ বেশি হয়ে গেল, এটা পরিষ্কার। এজন্য বলেছি আল্লাহ নবীর সাহাবীদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, পরীক্ষা নিয়েছেন উহুদে, পরীক্ষা নিয়েছেন খন্দকে, পরীক্ষা নিয়েছেন হুনাইনে, পরীক্ষা নিয়েছেন বদরে, পরীক্ষা নিয়েছেন আহজাবে, পরীক্ষা নিয়েছেন শূলিবিদ্ধ অবস্থায়। হাদিস পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।